হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অঞ্জলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো এদিকে হনুমানটা পুষির কাছে বসেছিল, আর একটু হলে আমার কুলো নিয়ে পালাতো। তো অনেক দৌড়াতে দৌড়াতে গিয়েছিলাম, তাই ও কুলোটা ফেলেই পালিয়ে গেছে। আর এদিকে আমার স্নানটাও হয়ে গেছে, আর আমার না ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে, কারণ প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে, দম আটকে যাচ্ছে আমার ভয়েস দিতে। তো এদিকে আমি পুজো করবো এখন। পুজোটা করাও শেষ হয়ে গেছে। আমি একটু তিলকটা কপালে ছুঁয়ে নিই, তো সেটা এখনো গুলছি। আমি আমার বাড়িতে বৃন্দাবনের মাটি দিয়ে গোলাচ্ছে, সেটা আমার দিদা পাঠায়নি, আমাকে এটাই পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস জানো যে গ্রামে যদি কারোকে দেখতে আসে, সে কিন্তু কখনো আর পাশের মেয়ে কিন্তু ওর সামনে যেতে পারে না। মানে পাড়ার যত মেয়ে আছে ওরা কিন্তু তার সামনে যেতে পারে না। এই নিয়মটা গ্রামেই আমি জানি আছে, হয়তো টাউনের দিকে নেই। কাউকে দেখতে, হ্যাঁ, এই কথাটা এই জন্য বলছি কারণ কালকে আমার জ্যাঠার মেয়েকে দেখতে এসেছিলো, আমার বোন হয় আর কি। তো আমি সারাদিন ঘরের মধ্যে বসেছিলাম, ওকে দেখতে এসেছিলো বলে আমাকে বেরোতে দেয়নি। তো এই ব্যাপারটা কীরকম একটা আনকমন টাইপের। যাই হোক, ওদের আমি জানি না, এসব নিয়ে আমি অত মাথা ঘামাতেও চাই না। তো দেখো আমার তিলকটা পড়াও হয়ে গেছে। আমি এখন যেমন নাম জপ করতে, নাম জপ শেষ। আর আমি এখন কী করছি চলো তোমাদেরকে দেখাই। এখন আমি ভাত রান্না করছি, আমাদের গ্যাস শেষ তো, তাই এখানে করে আমাদের রান্না করতে হচ্ছে। আর আমার শরীরটা এতটা খারাপ লাগছে, কী বলবো, নাকের মধ্যে জানো তো কীরকম একটা হচ্ছে, ঠিক আছে। তো এখানে করে আমার ব্লগটা আমি শেষ করছি। আর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর আমার পাশে থেকো। আমার প্লিজ আমার ইউটিউবটা ফলো করে রেখো। তো বাই।